বিডি সময় নিউজ ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আল মামুন আপনাদের সাথে আছি। আমি এখন সাততলা বস্তি মহাখালীতে আছি। সাততলা বস্তিতে গতকাল ভোর রাতে ভয়াবহ আগুনের সূত্রপাত এখানে, এবং এখানে ভোর 4টার দিকে আগুন লাগে এবং দমকল কর্মীর 18টি ইউনিট এখানে কাজ করছে। 18টি ইউনিট কাজ করে দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। সাততলা বস্তি 2012 সালে প্রথম আগুন লাগে, 2012 সালে, তারপর 2015 সালে, 2016 সালে এবং গত বছর 2020 সালে 20 নভেম্বর এখানে আগুন লেগেছিল এবং ঠিক তার 7 মাস পরে আবারও এখানে আগুন লেগেছে। যেটা ফায়ার সার্ভিস থেকে যেটা বলা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয়তো বিদ্যুৎ এবং অবৈধ যে বিদ্যুতের যে লাইন সংযোগ আছে সেখান থেকে, অথবা যে অবৈধ যে গ্যাসের লাইন আছে সেখান থেকে এর সূত্রপাত হতে পারে। এখানে টোটালি একটি মনে হচ্ছে এমন ভাবে আগুন লেগেছে যে এতটা যে ক্ষয়ক্ষতি যে কিছুই নাই। মানুষের শুধু যে যেভাবে পারছে রাত 4টার দিকে যে যেভাবে যখন আগুনের কথা শুনছে বের হয়ে গেছে, যে যতটুকু গায়ে একটি জামা এবং একটি প্যান্ট যার যেটা পরনে ছিল তা নিয়েই, তারপর আর তার দ্বারা আর কিছুই রক্ষা করতে পারেনি। 4 থেকে 500 ঘরের মতো এখানে মিনিমাম ছিল এবং সবগুলোই দেখা যাচ্ছে যে সবগুলোই পুড়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। ঘরের ভিতরে যা টাকা পয়সা, বই, বাচ্চাদের বই, খাতা, তারপর আসবাবপত্র যা কিছুই যে যতটুকু সঞ্চয় করেছিল সব কিছুই তা পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুই নেই, শুধু যে যার অবস্থান থেকে এখন পরিষ্কার করার কাজে ব্যস্ত আছেন। আজকে 24 ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে। 24 ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের মনে হচ্ছে এখনো, আমি এখানে যে আসছি এখানে এখনো মনে হয় বাতাসে গন্ধ বের হচ্ছে আগুনের। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে গৃহহীন হয়ে মাথার উপরে তাদের যে ছাদটুকু সেটা নেই। মানে তারা খুব অসহায়, খুবই কষ্টের ভিতরে দিন আছে, কেউ খাচ্ছে, কেউ না খেয়ে আছে, এমনও এখানে কথা শোনা যাচ্ছে। যে যতটুকু পারছে যেখান থেকে সরকার থেকে, দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মেয়র সাহেব, তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি প্রত্যেকটা পরিবারকে 5,000 টাকা করে অনুদান দিচ্ছেন এবং 3 বেলা খাবারের ব্যবস্থা করছেন এবং তাদেরকে ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যেকে 2,000-2,000-এর মতো টাকার শুকনো খাদ্য সামগ্রী প্রত্যেককে দেওয়া হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 1800 টাকা করে 1800 টাকার মতো প্যাকেটে খাবার, শুকনো খাবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দিচ্ছে এবং এখানে আর্থিকভাবে সহায়তা করছেন, ব্র্যাকও সহযোগিতা করছেন আর্থিকভাবে। আসলে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি অবস্থা থেকে মানুষ কতটা অসহায়। এখানে যারা বসবাস করছেন এখানে বেশিরভাগই রিক্সা চালক,
বা সিএনজি চালক এবং উত্তর সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী আছে তারা আছেন 140 জনের মতো এখানে বসবাস করতেন। প্রত্যেককে সরকার থেকে যতটুকু করা দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যে যাদের ঘর নেই, যারা বস্তিবাসী, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন। কিছুই নেই, মানুষের শুধু একটি যে যার যেটা ছিল গায়ে সেটা নিয়েই তারা রাতের ভিতর ওই আগুনের ভয়াবহ খাবার থেকে তারা বের হয়ে গেছেন। এতটুকুই তাদের, আর কোনো কিছুই তারা নিতে পারেনি। ঘরের ভিতর তাদের যত দামি যা কিছুই ছিল না কেন, যতটুকু তারা নিম্নবিত্ত মানুষ যতটুকু তাদের কাছে সঞ্চয় ছিল তাও তারা রেখে জীবনটা নিয়ে কোনো মতে তারা বের হয়ে গেছেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে মানুষ কিভাবে হাহাকার করতেছে, মানুষ যেভাবে যতটুকু যা কিছু এখন আছে তারা এখন ঘরগুলো যে টিনগুলো বেশিরভাগই সমস্যা হয়েছে যে ফায়ার সার্ভিস থেকে যতটুকু আরো আগেই হয়তো পারত, যদি যেভাবে যে ঘরগুলো ঢোকার কোনো রাস্তা ছিল না, তেমন যে ছোট ছোট যে ঘরগুলোর ভিতরে যেভাবে টিনগুলো ছিল, টিনগুলোর ভিতর থেকে পানি কোনোভাবে প্রবাহিত করার মতো এমন সংকুচিত জায়গার ভিতরে, যে আমি আগেই বলেছি যে দেখা যাচ্ছে যে টিনের উপরে 400 থেকে 500 ঘর এখানে পুরো ছাই হয়ে গেছে। একদম এখানে মানুষ 4 থেকে 5 হাজারের মতো মানুষ এখানে একদম আশ্রয়হীন হয়ে পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি মহাখালী সাততলা বস্তিতে অবস্থান করেছি। এখানে আপনাদের লাইভে যতটুকু আমি দেখাতে পারছি, যতটুকু মানুষের যে কতটা অসহায়ের ভিতরে মানুষের দিন যাপন করছে, কতটা পরিমাণ তারা অসহায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কারো কাছে তাদের কিছুই নেই। এখন সরকার থেকে যতটুকু তাদেরকে সাহায্য করা হচ্ছে তা নিয়েই তারা এখন ওভাবে তারা দিন যাপন করছেন। প্রতিটা মানুষই অসহায় হয়ে গেছে, প্রতিটা মানুষই, কোনো ফ্যামিলিতে কিছুই নেই, তাদের কারো কাছে কোনো টাকা পয়সা নেই, থাকার মতো তাদের কোনো জায়গা নেই। একদম আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি, আপনারা কাছ থেকে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে সহায়তা আসছে। যেমনটি বলছিলাম যে এনজিও ব্র্যাক থেকে সহায়তা করছেন, এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি প্রত্যেকটা পরিবারকে সিটি কর্পোরেশন থেকে 5,000 টাকা করে অনুদান দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন।
তাও 2000 টাকার মতো, এবং প্রত্যেকটা ফ্যামিলিকে ঘেউ টিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ঠিক মধ্যের কাছাকাছি মধ্যখানে প্রায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যতটুকু আমি পারছি, যতটুকু আমার কাছে সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কি পরিমাণ গত 24টা ঘন্টা মানুষ কতটুকু অসহায়তার নেই, তাদের দেখা যাচ্ছে খাওয়া দাওয়া নেই, তাদের ঘরের কোনো যতটুকু সঞ্চয় ছিল, মোট কথা তাদের হাতে যতটুকু সঞ্চয় ছিল সব কিছুই তাদের পুরে ছাই হয়ে গেছে, কিছুই বের করতে পারেনি। কোনো মতে তারা জীবনটা নিয়ে বের হয়ে গেছে সেই রাত 4টার দিকে। এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে, বিভিন্ন চ্যানেলের লোকজন আছে, সবাই লাইভ প্রচার করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ যেভাবে পাচ্ছেন এখন তাদের যে থাকার যে জায়গাটুকু, সে জায়গাটুকু থেকে তারা যেভাবে হোক পরিষ্কার করে এখন নতুনভাবে যে সিটি কর্পোরেশন থেকে যে টিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তা নিয়ে তারা হয়তো নতুনভাবে তারা সেই ঘর সাজানোর চেষ্টায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত আছেন। তারা দেখা যাচ্ছে এখানে যারা থাকতেন তাদের বেশিরভাগ হয় গার্মেন্টস কর্মী, না হয় রিক্সা চালক, না হয় সিএনজি চালক। প্রতিটা আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই একদম কেঁদে কেঁদে বলতেছেন যে তাদের ঘরে অনেকেরই টাকা পয়সা ছিল কম বেশি 10,000, 5,000, 15,000, 20,000, যা হোক 2,000, যার যতটুকু খরচ ছিল প্রত্যেকটা মানুষের কোনো কিছু নিয়ে বের হতে পারেনি, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। মানুষের এখন নেই কোনো, দেখা যাচ্ছে যেটা আর্থিক সহায়তা করা হচ্ছে, যেটা শুকনো খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, তা থেকে তারা খেয়ে বেঁচে যতটুকু পাচ্ছেন তারা চালিয়ে নিচ্ছেন। অবশ্য তারা একটা কথা বলছেন যে তারা যে জীবনটা নিয়ে বের হতে পারছেন, যে অবস্থান আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ঘরগুলোর যে অবস্থান। আমি যখন এখানে ঢুকতেছি এখন তো দেখা যাচ্ছে যে সব পুরো ছাই হয়ে গেছে, তারপরে তো কোনো রাস্তার জায়গা নেই, কিন্তু এমনভাবে ঘরগুলো যেভাবে কোনো ভিতর থেকে ঢোকার কোনো রাস্তাই নেই। ফায়ার সার্ভিস যতটুকু তাদের সাধ্যমতো চেষ্টা করে যত দ্রুত সম্ভব তারা 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে তারা যেটা বলেছেন 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে যদি রাস্তাটা যদি ভিতরে ঢোকার মতো জায়গা এমন পরিবেশ থাকতো অবশ্যই ফায়ার সার্ভিস সেটা করতেন, কিন্তু এমন অবস্থান যে আপনাদেরকে যতটুকু আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি যে অবস্থা ঘরগুলোর। কোনো ঘরগুলো একটার সাথে আরেকটা লাগানো, কোনো সিস্টেম বলতে কোনো কিছু নেই। যে বস্তির মানুষগুলো যে কিভাবে বসবাস করছে, কিভাবে করছে, আপনাদেরকে তো আগেই বলেছি এখানে 2012 সালে আগুন লেগেছিল, 2015 সালে, 2016 সালে, 2020 সালের বিষয়
নভেম্বর এবং ঠিক তার 7.5 মাস পরে এখন আবারও 2021 সালের জুন মাসের 7 তারিখে ঠিক আগুনটা আবার লেগেছে। ফায়ার সার্ভিস থেকে যতটুকু বলা হচ্ছে যে আগুনের সূত্রপাত বিদ্যুৎ অথবা অবৈধ গ্যাসের যে লাইনগুলো আছে, অবৈধ যে বিদ্যুৎ লাইনগুলো আছে, এখানে যে অবস্থান তাতে অবৈধ যে লাইনগুলো আছে তা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিটা মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, যে মানুষজন কোনো মতে একটি তাঁবু বা পলিথিন দিয়ে একটি তাঁবু টাঙিয়ে তার নিচে দেখা যায় যে পুরা যে কয়লা, তার উপরে কয়লা হয়ে গেছে, যে তাদের যে ঘর বাড়ি তার উপরে কোনো মতে মানুষজন একটু থাকার জন্য কোথায় যাবে তারা? তাদের তো যাওয়ার তো কোনো এই মুহূর্তে জায়গাও তাদের নেই। এখন যত দ্রুত সম্ভব সরকার থেকে এবং প্রতিটা মানুষই চাচ্ছে এবং সরকার থেকেও চাচ্ছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যে প্রতিটা মানুষের জন্য, বস্তিবাসীদের জন্য তাদের আবাসনের ব্যবস্থা করে দিবেন, যেটা আমরা মেয়রের মুখ থেকে শুনেছি। প্রতিটা মানুষই এখনো তাদের ঘরগুলো এবং যেভাবে যে অবস্থানগুলো আছে সেখান থেকে প্রতিটা মানুষই চাচ্ছে যে সুন্দরভাবে তাদের ঘরগুলো আবারও যেন, যে সরকার থেকে হোক, অন্যান্য সংস্থা থেকে হোক, যেভাবে সহায়তা করে তারা, যেহেতু তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, সব কিছু তাদের আমি যখন এখানে আসলাম তখন অনেকের সাথে কথা হলো, অনেক মানুষজনের সাথে, তারা প্রত্যেকেই বলল যে তাদের যে দেখা যায় যে কাজ করে ঘরে বেতনটা নিয়ে এসে, যেহেতু মাসের শুরুর দিকে গার্মেন্টস কর্মীরা এবং বিভিন্ন যারা ছোটোখাটো চাকরি করেন, যেহেতু বস্তিবাসীর এখানে নিম্নবিত্ত মানুষজন বসবাস করছেন, তাদের 10 তারিখের ভিতরে বেতনটা কারো হয়, তারা 10টা সেই বেতনটা নিয়ে এসে ঘরে রেখেছেন, কিন্তু আগুনে সব পুড়ে একদম ছাই হয়ে গেছে, কিছুই তাদের হাতে নেই। অতএব বিভিন্ন সংস্থা থেকে, সরকার থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা এবং তাদের থাকার জন্য, তাদের যে যতদিন, মেয়র বলেছেন যতদিন পর্যন্ত তাদের সবকিছু ঠিক না হবে ততদিন পর্যন্ত তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হবে, শুকনো খাবার দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি মহাখালী সাততলা বস্তি। এখানে যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেই মানুষগুলোর দিকে, দেখুন মানুষগুলোর চোখে মুখে যে তাদের অসহায়ত্বের ছাপ পড়ে আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি যতটুকু সম্ভব লাইভে দেখানোর চেষ্টা করছি বিডি সময় নিউজে। মানুষ কতটা কষ্টে আছে, মানুষ কতটা দুঃখে আছে, এখানে না আসলে আসলে বোঝা যায় না। দূর থেকে সবকিছু বোঝা যায় না, এখানে আসলে বোঝা যাচ্ছে যে মানুষজন কি পরিমাণ অসহায়, কি পরিমাণ কষ্ট। যেমন রোদ, এখন এখানে রোদ আছে, মানুষজনের
মাথার উপরে কোনো কিছুই নেই, একদম খোলা আকাশের নিচে। বলতে গেলে তারা এখন খোলা আকাশের নিচেই থাকছে এবং যতটুকু রাত 4টার দিকে তারা ঘর থেকে বের হতে পারছে, আগুনের কথা শুনে তা নিয়েই তারা বের হয়ে গেছেন। তাদের পরনে লুঙ্গি, জামা, এটা ছাড়া আর কিছুই নেই। মহিলারা যা পরা ছিলেন তাই নিয়ে। দেখা যাচ্ছে কোনো বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দেখলাম, তাদেরকে নিয়ে কোনো মতে তাদের বের হয়ে গেছে শুধু জীবনটা বাঁচানোর জন্য, আর কিছুই নেই। ঘরের ভিতরে যার যেটা ছিল, যার যতটুকু যা সঞ্চয় ছিল, সব সঞ্চয় পুরো ছাই হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি সময় নিউজের সাথে থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।